মারাঠি স্টাইলে থেচা ফিশ কারি। আজকে আমাদের হবে থেচা ফিশ। এটা মেনলি মানে মারাঠিদের খাবার। আমি কোনোদিন খাইনি, বাট একটা রিলসে দেখে আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য আজকে আমি সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি। ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে নিই। তো আমি কিন্তু প্রথমেই ওরা দেখেছি যে ম্যারিনেট করে বা মাছটাকে কাঁচা করে, বাট অতটা সাহস আমার কুলায়নি যে মাছ আমি কাতলা মাছ আমি কাঁচা করে সেদ্ধ করে খাবো বা ফ্রাই করে খাবো। আমি আগে এটাকে আলাদা করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে ভেজে নেবো। আর বাকি পরপর কি স্টেপ বাই স্টেপ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেট না করে শুরু করা যাক থেচা ফিশ মাছে তো নুন রেসিপি। হলুদ মাখিয়েই রেখেছিলাম আগে থেকে। এবার কড়াইটাকে গরম করে দিয়ে নিলাম অল্প করে একটু নুন আর একটু বাদাম আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আর কিন্তু তার মধ্যে মেন দিয়েছিলাম হচ্ছে কয়েকটা রসুনের কোয়া। ব্যাস এগুলোকে ভালো করে ড্রাই ভাবে ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলে এটাকে কিন্তু ভালো করে বেটে নিতে হবে, জল ছাড়াই একদম শুকনো করে। তারপরে মাছগুলোকে পরপর এক এক করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে সেগুলোকে আলাদা করে সাইডে সরিয়ে রেখে ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর তার সাথে ছিল লঙ্কা। ব্যাস এগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে ঘরের কয়েকটা কমন গুঁড়ো মশলা, নুন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে ছিল একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়ার পর দিয়ে নিয়েছিলাম এই আসল যেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস থেচার এই মশলাটা। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ওই মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু একটু ধনেপাতা দিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে দিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে সেগুলোকে তেল ছাড়া অব্দি ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল ঢেলে মাছগুলোকে এক এক করে ছেড়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তোমাদের একদম চটজলদি রেসিপি তৈরি থেচা ফিশ কারি। আমি একদম সেম ওনাদের মতো করিনি, কিছুটা বাঙালিয়ানার টাচ আছে। তো তোমরা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো আমার কিন্তু দারুণ টেস্টি লেগেছে, গরম গরম ভাত দিয়ে উফ, জাস্ট ফাটাফাটি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।